তো আপনারা ইনস্টাগ্রামে একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনাদের ধরুন কোনো একটি ফটো কিংবা কোনো রিল পছন্দ হয়েছে, আপনারা চাইছেন যে সেই ফটোটি কিংবা রিলটিকে আপনাদের স্টোরিতে আপলোড করতে। তো তার জন্য আপনারা কি করেন, এখানে যে শেয়ার অপশনটি পেয়ে যান, আপনি সেই শেয়ার অপশনে ক্লিক করে নেন এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যান অ্যাড টু স্টোরি বলে। আপনি এই অ্যাড টু স্টোরি অপশনে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু সেই পোস্টটি কিংবা রিলটিকে আপনারা কিন্তু এখানে স্টোরিতে অ্যাড করেন। কিন্তু আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনারা যখনই যে কোনো ফটো কিংবা এখানে রিলে আপনারা শেয়ার অপশনে ক্লিক করে নিচ্ছেন, এখানে কিন্তু অ্যাড টু স্টোরি এই অপশনটি কিন্তু পাচ্ছেন না। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটে। চলো শুরু করা যাক। তো ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ ইনস্টাগ্রামে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিংবা ইনস্টাগ্রামে যে কোনো নতুন আপডেট এলে তার ফুল ডিটেলসের ভিডিও আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যায়। তো আপনারাও যদি কোনো পোস্ট কিংবা রিলকে এখানে শেয়ার অপশানে ক্লিক করে নেওয়ার পরে এখানে যদি আপনারা অ্যাড টু স্টোরি এই অপশানটি না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এই স্টেপগুলি ফলো করুন। তো প্রথমে কি করবেন, এখানে আপনারা ইনস্টাগ্রাম অ্যাপ থেকে আপনারা ব্যাক করে নেবেন এবং এরপরে আপনারা এখানে ইনস্টাগ্রাম অ্যাপটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন এবং তারপরে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন। আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশান পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি সেই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশান পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে। আপনি সেই ক্লিয়ার ক্যাচ অপশানে ক্লিক করে নিয়ে ইনস্টাগ্রামের ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন এবং তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে আপনারা এখানে আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনি এখানে সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে এবং ইনস্টাগ্রাম বলে সার্চ করে নিয়ে আপনি এখানে চেক করে নেবেন যে ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসে থাকে আপনি কিন্তু তৎক্ষণাৎ ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নেবেন এবং ইনস্টাগ্রাম অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে নেওয়ার পরে তারপরে আপনারা এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করে নিয়ে তারপরে আপনারা চেক করে নেবেন যে আপনারা যখনই যে কোনো পোস্ট কিংবা যে কোনো রিলকে আপনারা পুনরায় এখানে শেয়ার অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে চেক করে নেবেন যে এই অ্যাড টু স্টোরি এই অপশনটি এসেছে নাকি। তো তবুও যদি আপনাদের এই অপশনটি না এসে থাকে তাহলে আপনারা কি করবেন, এখানে কিন্তু একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পরে তারপরে কি করবেন, আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে এখানে নিচের ডান কোণে মাই অ্যাকাউন্টে আপনারা ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে উপরে ডান কোণে 3 লাইন পেয়ে যাবেন। আপনি সেই 3 লাইনে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনারা একেবারে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন হেল্প বলে। আপনি সেই হেল্প অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলেই প্রথমে একটি অপশন পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম বলে। আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে নিচে যদি আপনাদের এই অপশনটি অন করা থাকে চেক ফোন টু রিপোর্ট এ প্রবলেম, আপনি এই অপশনটিকে এখানে অফ করে নেবেন এবং তাহলেই কিন্তু এখানে রিপোর্ট প্রবলেম বলে একটি অপশন পেয়ে যাবেন। আপনি সেই রিপোর্ট প্রবলেম এই অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনারা এখানে ইনক্লুড এন্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখতে পাবেন একটি কিন্তু ডিরেক্ট স্ক্রিনশট এখানে চলে আসবে। আপনি এই কার্ড অপশনে ক্লিক করে নিয়ে এটিকে রিমুভ করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন আপলোড বলে। আপনি সেই আপলোড অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে এবং গ্যালারিটি ওপেন করে নিয়ে আপনি যে স্ক্রিনশটটি তুলে নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন এবং সেই স্ক্রিনশটটি সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে আপনাদের যে প্রবলেমটি হচ্ছে সেই প্রবলেমটি কিন্তু আপনারা এখানে টাইপ করে নেবেন এবং সেই প্রবলেমটি টাইপ করে নেওয়ার পরে তারপরে আপনারা উপরের ডান কোণে এখানে একটি সেন্ড অপশন পেয়ে যাবেন। আপনি সেই সেন্ড অপশনে ক্লিক করে নিয়ে ইনস্টাগ্রামকে এই রিপোর্টটি সেন্ড করে দেবেন এবং তারপরে আপনারা একদিন ওয়েট করে যান, দেখবেন ইনস্টাগ্রাম আরো একটি নতুন আপডেট দিয়ে দেবে এবং তারপরে আপনারা যদি সেই নতুন আপডেটটি করে নেন তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি ইজিলি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে ইনস্টাগ্রামের আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।